বন্ধুরা কেমন আছেন? কৃষ্ণের কৃপায় আমি ভালো আছি। চলে আসছি আবারও বুড়িমারি। কালকে রাত্র 7:20 মাধবদী থেকে পিঙ্কি পরিবহন বাসে উঠলাম। উঠে চলে আসলাম আজকে 10টায় বুড়িমারিতে। তো পিঙ্কি পরিবহন বাসটি সকাল 7টায় নামিয়ে দিল লালমনিরহাটে। ওখান থেকে ঢাকার আরেকটি বাসে 150 টাকাতে চলে আসলাম পাটগ্রাম। ওখান থেকে আবার চলে আসলাম 80 টাকা দিয়ে বুড়িমারি বর্ডারে। তো সব সময় মাধবদী পাটগ্রাম ভাড়া থাকে 700 টাকা। ঈদ উপলক্ষে মাধবদী থেকে লালমনিরহাটের ভাড়া নিল 1200 টাকা, আর লালমনি থেকে পাটগ্রামের ভাড়া নিল 150 টাকা। 1470 টাকায় আসলাম বুড়িমারি। সবসময় আসি 800 টাকা খরচ করে বুড়িমারিতে। ঈদ উপলক্ষে 600 টাকা বেশি খরচ গেল। তো আপনারা যারা আসবেন নরসিংদী থেকে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, এই সার্ভিসটা নিতে পারেন। আশা করি সবাই বাজেটের ভিতরে ঘুরে যেতে পারবেন। তো এখন যাব ইমিগ্রেশন করতে। ইমিগ্রেশন করে বিডিআর এন্ট্রি শেষ করে যাচ্ছি কাস্টমসের দিকে। বাংলাদেশ কাস্টমস। বাংলাদেশ কাস্টমস শেষ করে তারপর যাব বিএসএফে এন্ট্রি করতে। তো এই পণ্যবাহী ট্রাকগুলি আসছে ইন্ডিয়া থেকে পাথর নিয়ে। পুরা পাথর বোঝাই ট্রাক। আর ওইদিকে আছে বিএসএফ। ধন্যবাদ। লালমনিরহাট সড়ক বিভাগ একদম শেষ, আর ওইখানেই দাঁড়িয়ে আছে বিএসএফ। ওই দিকটা দিয়ে ঢুকবো ইন্ডিয়াতে। ভালো থাকুন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এই আশা রাখি আপনাদের কাছে। ধন্যবাদ। ইন্ডিয়ান কাস্টমস ইমিগ্রেশন শেষ করে অটোতে উঠলাম, শেয়ারিং অটো ভাড়া 30 টাকা। সেখান থেকে চ্যাংরাবান্ধা বাইপাস থেকে 70 টাকা দিয়ে লোকাল বাসে চলে যাব। 2 ঘন্টার মতো সময় লাগে শিলিগুড়ি।